মিষ্টি কার না ভালো লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু মিষ্টি ভালোবাসে। আর সেই মিষ্টিটা যদি পান্তুয়া বা গোলাপজাম হয় তাহলে তার কোনো কথাই নেই। তাই আজকে বানাবো রাঙা আলুর পান্তুয়া। সেটা কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে কিছুটা দুধ, 500 ml মতো দুধে আমি একটু ভিনিগার এবং জল মিশিয়ে দিয়ে সেটা ছানা করে নিলাম। ছানা করে তারপরে ছানাটাকে ভালো করে ধুয়ে একদম পুরোপুরি জলটা নিংড়ে নেবো। এবার এখানে আমি 300 থেকে 350 গ্রাম রাঙা আলুকে আমি সেদ্ধ করতে দিলাম, 2টো সিটি দেবো। তারপরে চিনি শিরাটা বা রসটা করে নেবো। এখানে আমি প্রায় 300 গ্রাম চিনি দিয়েছি, তার মধ্যে আমি 2 গ্লাস জল দিয়েছি। জলটা দিয়ে এবার এটাকে ফোটাতে থাকবো। ফোটাতে তারপর কিছুক্ষণ পর একটা আমি এলাচ ফাটিয়ে দিয়েছি আর কয়েকটা কেশর দিয়েছি। কেশর দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নামিয়ে নেবো। দেখুন এই জায়গায় এলে আমার রসটা রেডি হয়ে গেছে। এবার আমার মিক্সারটা তৈরি করার পালা। ছানাটাকে দেখুন এই শুকনো শুকনো অবস্থায় নিয়ে এবার হাতে তালু দিয়ে এবং চটকে ভালো করে একবার যেমন করে ছানার মিষ্টির জন্য করে রসগোল্লার জন্য ঠিক সেইভাবে একদম এটাকে মিহি করে নিলাম। এবার এর মধ্যে আমি রাঙা আলুটা দিয়ে রাঙা আলুটাকে ঠিক একইভাবে চটকে এর মধ্যে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে যেটা করতে হবে, ঠিক মেজারমেন্টে কিন্তু এটা দিতে হবে। মেজারমেন্ট ঠিক না হলে শক্ত হয়ে যাবে এবং ভেতরে শক্ত থেকে যাবে। অল্প 1 চিমটে নুন আর একদম একটুখানি আমি দিলাম এখানে বেকিং সোডা। বেকিং সোডা আর এই পুরো সব ব্যাপারটা তার সঙ্গে আমি 10 টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ব্যাপারটাকে মাখবো। এবার তারপর শেষের দিকে আমি এখানে দিলাম একটুখানি এলাচের দানাকে গুঁড়ো করে দিলাম। স্বাদটা ভালো হবে, একদম গোটা গোটা থাকলে মুখে লাগবে তাই দানা দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অল্প করে এই 50 গ্রাম মতো আমি এখানে ময়দা দিলাম। ময়দা বেশি দিলে কিন্তু ওপরটা একদম রাবারের মতো হয়ে যাবে। ময়দাটা কিন্তু মেজারমেন্ট করে দেবেন। তারপর এটাকে ভালো করে চটকে চটকে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে এবার গোল গোল করে শেপ দেবেন, খুব বেশি বড় নয়, ছোটো ছোটো করবেন। তারপরে এবার আমি সাদা তেল কড়াইতে গরম করে নিলাম। গরম করে এবার তেলটা কিন্তু খুব গরম হবে না, মিডিয়াম গরম হলেই দিয়ে দেবেন। তাপটা কমের দিকেই রাখবেন, দিয়ে অল্প করে ওপরে নিচে করে দিয়ে একটু নাড়ানাড়ি করে নেবেন। এক জায়গায় বসিয়ে রাখলে কিন্তু ফেটে সব বেরিয়ে যাবে। নাড়াচাড়া করবেন, অল্প অল্প করে দেবেন, একসঙ্গে অনেক দেবেন না। দিয়ে একদম লালচে করে ভেজে তুলে রসের মধ্যে ডুবিয়ে রসটা একটু গরম রাখবেন, সে অবস্থায় দেবেন। তারপরে দরকার হলে একটু ফুটিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু এরকম নরম নরম সুন্দর সুস্বাদু একেবারে আপনার গোলাপজাম বা পান্তুয়া রাঙা আলুর। আর চাইলে একটু ঘি দিতে পারেন রসের মধ্যে, তাহলে সে স্বাদটা আরও ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।